হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার ইংলিশ। আমি সালাউদ্দিন আছি আপনাদের সাথে। আমরা আজকে কথা বলছি কিভাবে ইংলিশে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কথা বলা যায় এবং লেখা যায়। আজকে ক্লাসের শেষের দিকে ফিউচার ইনডিফিনিটের উপরে কিছু টিপস থাকবে যাতে করে আপনি ফ্লুয়েন্টলি ফিউচার ইনডিফিনিটে কথা বলতে পারেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন দেখি আমরা ফিউচার ইনডিফিনিট কিভাবে আইডেন্টিফাই করতে হয়। আমরা একটা নিলাম ব, আমাদের আজকে ক্লু হচ্ছে ব। যদি কোনো বাক্যের শেষে ব থাকে তাহলে তা ফিউচার ইনডিফিনিট। যেমন আমি বললাম আমি আসব, ব আছে। তিনি চেষ্টা করবেন, ব আছে। তারা বলবে, ব আছে। আমি লিখব, ব আছে। আমি লিখব না, না 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 বোধকের জন্য আমরা না ইউজ করলাম, কিন্তু মূলত কি আছে শেষে, ব আছে। তার মানে এগুলো ফিউচার ইনডিফিনিট। আর ব থাকলে বা ভবিষ্যতের কথাবার্তা হলো উলের কথাবার্তা। ব এর কথাবার্তা বা ভবিষ্যতের কথাবার্তা হলো উলের কথাবার্তা। এখন কথা হচ্ছে শেল ব্যবহার করা যাবে কিনা। ফিউচারে শেলও ব্যবহার করা যায়, উইলে ব্যবহার করা যায়, কিন্তু মডার্ন ইংলিশ শুধুমাত্র উইল ব্যবহার করে, তাই আমরা শেল ব্যবহার করব না। সবার সাথে উইল ব্যবহার করা যায়, কিন্তু সবার সাথে শেল ব্যবহার করা যায় না। তাহলে আমরা দেখি, আমরা একটা বাক্য নিলাম। বাক্যটা হলো আমি তোমাকে সাহায্য করব। কি আছে, একটা ব আছে। ব আছে বিদ্যুৎ কি ফিউচার ইনডিফিনিট। ব থাকলে আমরা কি দিয়ে কথা বলবো, উইল দিয়ে কথা বলবো। কি দিয়ে, উইল দিয়ে। তাহলে কে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। কে করবে, আমি। বথ বিতে উইল লাগবে, আই উইল। রিটেন আমরা আই উইল লিখবো, কিন্তু স্পিকিং আমরা বলবো আইল। জমির হাঁটার জন্য যে আইল আছে, জমির মাঝখান দিয়ে, সে একই উচ্চারণ হবে আইল। আবার একটু বলবেন আইল। আল কাজটা হচ্ছে কি, সাহায্য করা। আল হেল্প, কাকে করব, তোমাকে। আল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। আবার আল হেল্প ইউ, সবাই সাথে আইল। আল হেল্প ইউ, আল হেল্প ইউ। আমি একটা ক্লাস নিব, তাহলে আল টেক, আইল আল টেক এ ক্লাস। আমি তোমাকে নিয়োগ দেব, আইল অ্যাপয়েন্ট ইউ, আল অ্যাপয়েন্ট ইউ। আমি তোমাকে উৎসাহ দেব, আল ইন্সপায়ার ইউ। আমি তোমাকে আঘাত করব, আল হার্ট ইউ। আমি আমার দাঁত ব্রাশ করব, আল ব্রাশ। কাজটার জায়গায় শুধু কাজ চেঞ্জ করে দেবো আমরা। আল ব্রাশ, কি ব্রাশ করব, আমার দাঁত। মাই টিথ, কাকে কি বসে এখানে, আল ব্রাশ মাই টিথ, আল ব্রাশ মাই টিথ। আমি টিভি দেখব, আইল ওয়াচ টিভি। আবার আইল ওয়াচ টিভি। আমি আমি কাজটি করব, তাহলে আইল ডু দ্য ওয়ার্ক। আমি লিখব, আল রাইট। আমি ইংলিশে কথা বলবো, তাহলে আইল ব আছে, উল্লেখের জন্য আইল স্পিক। ইংলিশে হয়, ইন ইংলিশে হয়, আমরা ইংলিশ বলবো। আইল স্পিক ইংলিশ, আইল স্পিক ইংলিশ। আমি চেষ্টা করব, আইল ট্রাই, আইল ট্রাই। আমি যাব, আইল গেও। আমি আসবো, আইল কাম। সো এভাবে আমরা অনেকগুলো ভার্ব নিয়ে প্র্যাকটিস করব। এবার আমরা দেখব কিভাবে ফিউচার ইনডিফিনিটে নামবোধক বাক্য করতে হয়। চলুন দেখি। এবার আমরা একটা বাক্য নিলাম, আমি তোমাকে সাহায্য করব না। করবর সাথে আমরা একটা না যোগ করলাম, জাস্ট করব, করব না। ফিউচার যদি আমরা নাবোধক করতে চাই, তাহলে আমরা উইলের সাথে জাস্ট একটা নট লাগাবো। রিটেন আমরা বলবো উইল নট, কিন্তু স্পিকিং আমরা বলবো ওন্ট। কি বলবো, ওন্ট। রিটেন আমরা লিখবো উইল নট, স্পিকিং এ ওন্ট। আবার ওন্ট। তাহলে আমরা দেখি, আমি তোমাকে সাহায্য করব না। কে করবে না, আমি। আই, নেগেটিভ হলে ওন্ট। কাজটা হচ্ছে সাহায্য করা, আই ওন্ট হেল্প, কাকে, তোমাকে। আই ওন্ট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না। তাহলে যদি বলি আমি তোমাকে নিয়োগ দিব না, তাহলে বলবো আই ওন্ট অ্যাপয়েন্ট ইউ। আবার আই ওন্ট অ্যাপয়েন্ট ইউ। তাহলে আমি তোমাকে উৎসাহ দিব না, আই ওন্ট ইন্সপায়ার ইউ, আই ওন্ট ইন্সপায়ার ইউ। আমি তোমাকে আঘাত করব না, আই ওন্ট হার্ট ইউ। আমি টিভি দেখব না, তাহলে আই ওন্ট ওয়াচ টিভি, আই ওন্ট ওয়াচ টিভি। আমি লিখব না, এটা বাদ দিয়ে দিলাম, আমি লিখব না, আই ওন্ট রাইট, আই ওন্ট রাইট। আমি আসবো না, আই ওন্ট কাম। আমি মার্কেট যাব না, আই ওন্ট গো টু মার্কেট। আমি ড্রাইভ করব না, আই ওন্ট ড্রাইভ, আই ওন্ট ড্রাইভ। এবার আমরা দেখব কিভাবে ফিউচারে কোয়েশ্চেন করতে হয়। আমরা একটা বাক্য নিলাম, আমি কি তোমাকে সাহায্য করব। এই যে আমি কি তোমাকে সাহায্য করব, মাথা নড়বে একটু। তাহলে আমি কি তোমাকে সাহায্য করব, আমরা জানি
যদি অক্সিলারিকে সাবজেক্টের আগে এনে দেওয়া হয় তাহলে এটা কোয়েশ্চেন হয়ে যায়। তাহলে আমরা উল্টাকে শুধু সাবজেক্টের আগে এনে দিব। তাহলে আমি কি সাহায্য করব, উইল আই হেল্প, এতটুকু রাখি আমরা। আমি কি সাহায্য করব, উইল আই হেল্প, একটু মাথা মারবে, উইল আই হেল্প। আমি কি নিব, উইল আই টেক। আমি কি একটা ক্লাস নিব, উইল আই টেক আ ক্লাস। আমি কি নিয়োগ দিব, উইল আই অ্যাপয়েন্ট তোমাকে ইউ, উইল আই অ্যাপয়েন্ট ইউ। আমি কি তোমাকে উৎসাহ দিব, উইল আই ইন্সপায়ার ইউ। আমি কি তোমাকে আঘাত করব, উইল আই হার্ট ইউ। আমি কি লিখব, উইল আই রাইট। আমি কি কথা বলবো, উইল আই স্পিক। আমি কি ইংলিশে কথা বলবো, উইল আই স্পিক ইংলিশ। আবার আমি কি ইংলিশে কথা বলবো, উইল আই স্পিক ইংলিশ। আমি কি টিভি দেখবো, উইল আই ওয়াচ টিভি। আমি কি দিব, উইল আই গিভ। আমি কি তোমাকে টাকা দিব, উইল আই গিভ ইউ মানি। আমি কি যাব, উইল আই গো। আমি কি আসবো, উইল আই কাম। এবার কোশ্চেন হয়ে গেল। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট ব্যবহার করে কিভাবে না বোধক কোশ্চেন করা যায়। আমরা একটা বাক্য নিলাম, আমি কি তোমাকে সাহায্য করব না। করবো সাথে আমরা জাস্ট না যোগ করলাম, করবো না, আসবো না, দেখবো না। তাহলে আমরা উলের সাথে একটা নট যোগ করলাম, তাহলে কি হয়ে গেল, ওন্ট। তাহলে আমি কি সাহায্য করবো না, ওন্ট আই হেল্প তোমাকে ইউ, ওন্ট আই হেল্প ইউ। আবার ওন্ট আই হেল্প ইউ। এখন যদি বলি আমি কি নিব না, ওন্ট আই টেক, ওন্ট আই টেক। আমি কি নিয়োগ দিব না, ওন্ট আই অ্যাপয়েন্ট। আমি কি তোমাকে নিয়োগ দিব না, ওন্ট আই অ্যাপয়েন্ট ইউ। আমরা শুধু বারোটা চেঞ্জ করব। আমি কি উৎসাহ দিব না, ওন্ট আই ইন্সপায়ার। আমি কি তোমাকে উৎসাহ দিব না, ওন্ট আই ইন্সপায়ার ইউ। আমি কি তোমাকে আঘাত করব না, ওন্ট আই হার্ট ইউ। আমি কি টিভি দেখব না, ওন্ট আই ওয়াচ টিভি। আমি কি তোমাকে ফোন করব না, ওন্ট আই ফোন ইউ, ওন্ট আই ফোন ইউ। আমি কি যাব না, ওন্ট আই গো। আমি কি যাব না, ওন্ট আই গো। এবার আমরা দেখব কিভাবে ফিউচারে ফ্লুয়েন্টলি কথা বলা যায়, সেই টিপসটা আমরা এখন শিখব। যেমন আমরা আই উইল বলবো না, আমরা নেটিভদের মতো বলবো। আই উইল না বলে আমরা কি বলবো, আইল। আবার আইল। জমির মাঝখানে হাঁটার জন্য যে আইল আছে ওই একই উচ্চারণ হবে, আইল। আবার আইল। যেমন আমি বললাম আমি নিব, আইল টেক, নট আই উইল টেক, আবার আইল টেক। আইল টেক। হিলকে বলবো হিল। আবার হিল। তাহলে হিল টেক, হিল টেক। শি উইল, এটাকে আমরা কি বলবো, শিল, শিল টেক। আবার শিল টেক। দে উইল আমরা কি বলবো, দেল, দেল টেক। এবার খাম, আমরা একটা ওয়ার্ড নিলাম খাম, খাম দিয়ে আমরা প্র্যাকটিস করি। আল খাম, হিল খাম, শিল খাম, দেল খাম। গো, আইল গো, হিল গো, শিল গো, দেল গো। ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা। আল ট্রাই, হিল ট্রাই, শিল ট্রাই, দেল ট্রাই। সো এভাবে আমরা বারবার প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করতে করতে আমরা ফ্লুয়েন্ট হব। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড সি ইউ নেক্সট টাইম উইথ আ নিউ ভিডিও। সো টিল দেন স্টে হেলদি। আপনারা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।